সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে একটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব। যে জিনিসটা হলো যে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করার আগে যে আপনাদের চ্যানেলে যে ইস্যু হয়ে থাকে সেই ইস্যু প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই প্রবলেমটা খুব সহজেই এবং নতুন নিয়মে সলভ করবেন। তবে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে থাকুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন জিনিস জানার থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। তো শুরু করছি আজকের টপিক। তো আপনারা প্রথমে কি করবেন, আপনারা প্রথমে আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পরে কি করবেন, আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে এলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট অপশান, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই প্রোফাইল স্ট্যাটাস বলে যে একটি অপশান রয়েছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমারও সেম রয়েছে এখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এই প্রবলেমটা আপনাদেরও যদি থেকে থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওকে, সবার প্রথমে আপনারা এই পেজটিকে স্ক্রিনশট করে নেবেন। স্ক্রিনশট করলেন, স্ক্রিনশট করার পরে পুরো ব্যাক চলে আসবেন। পুরো ব্যাকে চলে এলেন। ব্যাকে চলে আসার পরে কি করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন। আপনারা কি করবেন, সম্পূর্ণ বেরিয়ে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশানটা থ্রি লাইন অপশান, এখানে কি করবেন, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন। সম্পূর্ণ নিচে আসার পরে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 4 নম্বর অপশান দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম দেখতে পাচ্ছেন। এই অপশানটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সম্পূর্ণ নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন কন্টিনিউ রিপোর্ট এ প্রবলেম, এই অপশানটিতে ক্লিক করবেন। নেটওয়ার্ক স্লোর জন্য একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখুন, আমার কিন্তু একটি রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম বলে একটি পেজ চলে এসেছে। এটি কি করবে, এখানে আপনারা করবেন কি, এটিকে স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে ইনক্লুড বলে যে অপশানটা, ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রোফাইল হয়ে থাকে তবে প্রোফাইলটা এখান থেকে খুঁজে বের করবেন, নাহলে যদি পেজ হয়ে থাকে পেজ খুঁজে বের করবেন। আমার অ্যাকাউন্টটি হচ্ছে প্রোফাইল, সেই জন্য আমি প্রোফাইলটাতে ক্লিক করছি। দেখুন, আমাদের এখানে কিন্তু একটি পেজ চলে এসেছে, আর এখানে অলরেডি আগে থেকেই একটি স্ক্রিনশট দেওয়া রয়েছে। এটিকে আপনারা ডিলিট করে দেবেন, কারণ এটি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে। ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে যে স্ক্রিনশটটা আপনারা নিয়ে রেখেছিলেন সেই স্ক্রিনশটটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা নিজেদের মতো করে ফেসবুক
কোম্পানির কাছে রিপোর্ট পাঠাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি রিপোর্ট লিখে পেয়েছি, আপনারাও দেখে এটা লিখে নেবেন বা আমার ডেসক্রিপশন বক্সে এটি দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও কালেক্ট করে নিতে পারেন। দেখুন আমি লিখে নিয়েছি এখানে সব কিছুই, রিপোর্টে যা যা লেখার দরকার আপনারা নিজেদের মতো লিখতে পারেন। আমি লিখে নিয়েছি, দেখুন, ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম, I admit that I have shared a violation that does not follow the community। মানে আমি একটি ভুল করেছি যেটা আপনাদের গাইডলাইনের মধ্যে নেই। I apologize for my mistake। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, বিকজ কারণ at the time I was not familiar with community standards। Please remove restriction for my file। এখানে আপনারা আপনাদের যদি পেজ হয় এখানে পেজ লিখবেন, নাহলে যদি প্রোফাইল লিখবেন। এরর উইল নট হ্যাপেন, মানে এরকম আপনারা একটা রিপোর্ট লিখে নেবেন বা আমার ডেসক্রিপশন বক্স থাকবে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে কি করবেন, নেওয়ার পরে শেষ কাজ আপনারা এখানে এই যে এই অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন, ক্লিক করার পরে এখানে ক্লিক হতে একটু টাইম লাগছে কারণ নেটওয়ার্ক একটু স্লো। আপনারা মোটামুটি এরকমভাবে একটা নোটিশ বা রিপোর্ট লিখবেন। দেখুন আমার কিন্তু রিপোর্টটি ফেসবুক টিমের কাছে সাবমিট হয়ে গেছে। এবার সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। 48 ঘন্টার মধ্যে যদি আপনাদের ফেসবুকে সেরকম যদি না কোনো প্রবলেম বা ভায়োলেশন থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু 48 ঘন্টা পরেই ওই ইস্যু প্রবলেমটা ঠিক হয়ে যাবে। যদি আপনাদের চ্যানেলে কোনো বড় কিছু ভুল হয়ে থাকে তাহলে এটা কিন্তু 8 থেকে 12 মাস টাইম লাগবে, তারপরে কিন্তু আপনারা সম্পূর্ণ মনিটাইজেশন করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও, এখানে এই ভিডিওটি শেষ করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।